জিলেট এক্সাম বুস্টার পার্ট 6 নিয়ে এলাম। আমি সুরজিৎ কুমার ভৌমিক, ITEE ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তা আজকের ক্লাস শুরু করার আগে প্রথমে বলবো, এই জিলেট এক্সাম বুস্টারটা খুব পপুলার হয়েছে এবং সাথে সাথে সব স্টুডেন্টরা আমাদের হোয়াটসঅ্যাপে, মানে ITEE হোয়াটসঅ্যাপে লিখছে যে স্যারকে বলুন যে জিলেট এক্সাম বুস্টারটা নিয়ে আসার জন্য। তা যে কারণের জন্য নিয়ে আসা। আজকে ক্লাস শুরু করার আগে আরো কতগুলো কথাবার্তা বলবো। যে দুদিন বাদেই বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, ঠিক আছে। গত বছর এই দুর্গাপুজোটা সবার খুব একটা ভালো যায়নি, কারণ কেন, মণ্ডপ টণ্ডপে ঢুকতে দেয়নি, সবাই বাড়িতে বসে অনলাইনে ঠাকুর দেখেছিল। কিন্তু এইবার মণ্ডপ টণ্ডপ সব ওপেন করা হয়েছে। আমি আশা করব সব স্টুডেন্টরা সুন্দরভাবে যাতে কিনা প্রত্যেক কটা দিনকে এনজয় করে এবং সাথে সাথে সব ঠাকুর দেখে, আনন্দ করে, মজা করে, সব কিছু, কিন্তু মাস্ক, স্যানিটাইজার সব কিছু ইউজ করার পরে। অনলাইনে ঠাকুর দেখে কোনো কিছু মজা নেই, কোনো কিছু অনলাইন কখনো বিকল্প একটা, ঠিক আছে। ঠিক তেমনি অফলাইনে পড়াশোনা করে খুব মজা আছে, ভালো। কেন, আমি সব স্টুডেন্টদের বলি যে অনলাইন না অফলাইন, আমি অফলাইন খুব ভালোভাবে প্রেফার করি। কারণ কেন, স্টুডেন্টদেরকে বোঝার জন্য এটাই হচ্ছে বেস্ট, যে তাকে বোঝা, মানে সে কিভাবে পড়াশোনা করছে, সে কিভাবে জিনিসটাকে তৈরি করতে পারছে, সেটা দেখা একটা টিচারের কর্তব্য। এবং সেটা কিভাবে সম্ভব, সেটা অফলাইনেই সম্ভব। ওই কারণের জন্য আমি সব স্টুডেন্টদের বলি অফলাইনে পড়তে আসার জন্য, এবং আমি অলরেডি অফলাইন ব্যাচ শুরু করে দিয়েছি। যারা দূরে থাকে, যারা আসতে পারছে না, তাদের জন্য অনলাইন ঠিক আছে, কারণ তার কেউ কেউ থাকে পুরুলিয়াতে, তার পক্ষে তো নিশ্চয়ই এখানে এসে পড়াশোনা করা সম্ভব নয়। কেউ কেউ থাকে বাঁকুড়া, কেউ কেউ থাকে মেদিনীপুর, কেউ কেউ থাকে কোচবিহার, তাদের তো আসা সম্ভব না, তারা ঠিক আছে তাদের জন্য। কিন্তু কলকাতা বা কলকাতার সারাউন্ডিং যেসব ছেলেরা আছে তারা অবশ্যই করে আসুক, ঠিক আছে, যাতে কিনা অন্তত পক্ষে পড়াশোনাটাকে ঠিকঠাক মতন ভাবে করতে পারে। অনলাইনেও পড়াশোনা হয়, কিন্তু টিচার তো স্টুডেন্টকে লক্ষ্য করতে পারে না যে সে কতটা এগোচ্ছে। এটাই হচ্ছে দুটোর মধ্যে প্রবলেম। আজকের যে প্রবলেমটা নিয়ে এসেছি, সেই ফার্স্ট প্রবলেম যেটা, দুটোই মেকানিক্সের প্রবলেম এবং ফোর্স এবং ফ্রিকশন থেকে প্রবলেমগুলো, ফোর্স এবং ফ্রিকশন থেকে। আজকে ফার্স্ট যে প্রবলেমটা নিয়ে এসেছি সেটা হচ্ছে একটা টং এর প্রবলেম। এটা হচ্ছে টং মানে একটা সারাশি মতন আছে, এবং সে একটা অবজেক্টকে ধরে আছে, এই যে অবজেক্টকে ধরে আছে, এবং এই যে এটা হচ্ছে একটা পিন জয়েন্ট করা আছে, এই পয়েন্টটাতে পিন জয়েন্ট করা আছে। কি বলছে প্রবলেমটা, একটু খুব দ্রুত পড়ে নি। বলছে ফিগার শোজ এ পেয়ার অফ পিন জয়েন্টেড গ্রিপার টং হোল্ডিং অ্যান অবজেক্ট অফ ওয়েরিং 2000 নিউটন। এই যে অবজেক্টটা গ্রিন কালার দিয়ে যেটা এঁকেছি, তার অবজেক্টটার ওয়েটটা কত, 2000 নিউটন। এবং গ্রিপিং এর যে সারফেসের যে ফ্রিকশনটা সেটা হচ্ছে 0.1, ঠিক আছে। আরেকটা কি বলেছে, আরেকটা বলেছে যে এক্সেস লাইন অফ অ্যাকশন ইনপুট ফোর্স, মানে এইখানে ইনপুট ফোর্সটা দেওয়া হচ্ছে এক্স, এই যে এক্স, এখানে ইনপুটটা দেওয়া হচ্ছে। আর এখানে গ্রিপিং ফোর্সটা কোথায় পাওয়া যাচ্ছে, এই জায়গাটা পাওয়া যাচ্ছে, মানে ওয়াই তে গ্রিপিং ফোর্সটা পাওয়া যাচ্ছে। দ্য ম্যাগনিটিউড অফ পি এর মানটা বার করতে চলেছি, পি এর মানটা বার করতে বলেছি, চারটে অপশন দেওয়া আছে। তা ফার্স্ট আমি এই অবজেক্টটা প্রথমে দেখবো। এই অবজেক্টটার দিকে যদি তাকাই, আমি অবজেক্টটার দিকে ছবিটা আঁকছি। এই যদি আমি অবজেক্টটার যদি ছবিটা আঁকি, অবজেক্টের একটা ওয়েট বলে দেওয়া আছে। অবজেক্টটাকে যদি আমি একটা অ্যাক্সিস করে নিই, এই অবজেক্টের ওয়েটটা কত বলা আছে, 2000 নিউটন বলা আছে, 2000 নিউটন ওয়েট বলা আছে। আর কি বলা আছে, এখানে ফোর্স দেওয়া হচ্ছে, মানে এখানে চেপে দেওয়া হয়েছে বলে এটা ফোর্স। তার রিয়াকশন ফোর্সটা কোন দিকে কাজ করবে, অবশ্যই করে উল্টো দিকে কাজ করবে। মানে এই যে এটা হচ্ছে রিয়াকশন ফোর্স, এটা আর এটাও আর, রিয়াকশনকে আমি আর দিয়ে ডিনোট করছি। এবার এই বডিটা যদি পড়ে যায়, তাহলে পড়ে যদি যাওয়া, মানে জাস্ট টেন্স টু মুভ যদি হয়, তাহলে ফ্রিকশনাল ফোর্স এই গা বরাবর উপরের দিকে কাজ করবে, এরও কি গা বরাবর উপরের দিকে কাজ করবে। তাহলে ফ্রিকশনাল ফোর্স এই যে দুটো বডির সারফেসে, এই যে দুটো বডির সারফেসে ওয়েট নিচের দিকে, ওয়েট নিচের দিকে, ওয়েটটা নিচের দিকে, এই সারফেসের ফ্রিকশন উপরের দিকে, এই দুটো সারফেসের ফ্রিকশন উপরের দিকে। তাহলে এই যে ফ্রিকশনটা উপরের দিকে কাজ করছে এফ, আর এই যে ফ্রিকশনাল ফোর্সটা উপরের দিকে কাজ করছে এফ। তাহলে আমরা ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি লিখতে পারি, সামেশন অফ ভি ইকুয়ালস টু 0। ভি 0 মানে হচ্ছে টোটাল আপওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু টোটাল ডাউনওয়ার্ড। টোটাল আপওয়ার্ড মানে এফ আর এফ যোগ করলে কত হয়, 2f, আর টোটাল ডাউনওয়ার্ড মানে কত, 2000। তাহলে আমরা এখান থেকে এফ এর মানটা ফাইন্ড আউট করে নিতে পারবো। এফ এর মানটা কত, 1000। এবং এফ কথাটার মানে কি, মিউ ইন্টু আর, ফ্রিকশনাল দিক থেকে দেখতে গেলে তাহলে হচ্ছে 1000 নিউটন। এবং মিউ এর মানটা বলে দেওয়া আছে 0.1, মিউ এর মানটা কত, 0.1। তাহলে যদি মিউ এর মান বসিয়ে দেওয়া হয়, তাহলে আর কত হবে, 1000 বাই 0.1, মানে 10,000 নিউটন।
এটা কার মান বেরোলো, আর এর মানটা বেরিয়ে গেল, এটা এখান থেকে রিয়াকশনটা বেরোলো। এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই জায়গাটার কথাটা চিন্তা করব, মন দিয়ে দেখবি এই জায়গাটার কথা, এই যে এই জায়গাটার কথা। আমি একটা প্রান্ত আঁকছি, পুরোটা আঁকছি না, একটা দিক আঁকলেই চলবে, ঠিক আছে? তাহলে একটা দিক যদি আমি আঁকি তাহলে বডিটা এই রকম ভাবে আঁকি, এই যে এইরকম ভাবে, যেখানে ফ্রিকশনাল ফোর্স যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পি, সরি ফ্রিকশনাল ফোর্স বলছি, অ্যাপ্লাইড ফোর্স যেটা দেওয়া হচ্ছে সেটা পি। এই পয়েন্টটা হচ্ছে ও পয়েন্ট, এবং এখান থেকে এই যে দূরত্বটা মানে এই যে ডিস্টেন্সটা বলে দেওয়া আছে কত, 300 মিলিমিটার বলে দেওয়া আছে। এবং যেখানে অবজেক্টটা ধরেছিল সেই পয়েন্টে রিয়াকশন এই পাশটা হবে, কারণ দেখ আমি এই পাশটা শুধুমাত্র আঁকছি, অবজেক্টটা এটা, এই পাশটা শুধুমাত্র আঁকছি, যে এই পাশটা শুধুমাত্র আঁকছি, তাহলে অবজেক্টটা কোনটা, এইটা হচ্ছে অবজেক্ট, তাহলে এর রিয়াকশনটা কোন দিকে হবে, এই যে এইদিকে, এইদিকে রিয়াকশনটা, এই যে রিয়াকশনটা হচ্ছে এইদিকে, এই যে আরটা হচ্ছে এইদিকে। এবং এখান থেকে এই যে দূরত্বটা ডিস্টেন্সটা কত দেওয়া আছে, 150 মিলিমিটার দেওয়া আছে, 150 মিলিমিটার। কোথায়, এই যে দেখবো এখান থেকে এই ডিস্টেন্সটা কত, 150। তাহলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন এবারেও কাজ করি, মানে সামেশন অফ এম সাফিক্সে ও ইকুয়ালস টু 0। এম কথাটার মানে হচ্ছে মোমেন্ট, মোমেন্ট মানে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্সের সাথে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স গুণ করা যায় তাহলে মোমেন্ট পাওয়া যায়। আমি আবার একবার রিপিট করছি, ফোর্সের সাথে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স মাল্টিপ্লাই করা যায় তাহলে মোমেন্ট পাওয়া যায়। এখানে কার অ্যাবাউটে মোমেন্ট নেওয়া হচ্ছে, ও পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নেওয়া হচ্ছে, ও পয়েন্টের অ্যাবাউটে মোমেন্ট নেওয়া হচ্ছে। তাহলে ফোর্স কত, পি, আর ডিস্টেন্স কত, 300। পি হচ্ছে ফোর্স, আর ও থেকে তার ডিস্টেন্স কত, ও থেকে তার ডিস্টেন্স কত, 300। এটা কি মোমেন্ট, এই বুড়ো আঙুলটা এখানে বসালাম, মোমেন্টের অনেক অঙ্ক আমি আগে ইউটিউব চ্যানেলে করিয়েছি। এই বুড়ো আঙুলটা এখানে বসালাম, এইভাবে যাচ্ছে, তাহলে এটা কি মোমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। এটা কি মোমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। এই যে বুড়ো আঙুলটা এখানে বসালাম, মানে থাম্বটা এখানে বসালাম, অ্যারোটা এদিকে যাচ্ছে, এটা কি মোমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে ফোর্স কত, পি, তাহলে ফোর্স কত, ফোর্স হচ্ছে পি, আর ডিস্টেন্স কত, 300। এটা কি হলো, অ্যান্টি ক্লকওয়াইজ। এইবার এইটা যদি দেখি তাহলে এটা হচ্ছে ক্লকওয়াইজ, এই যে বুড়ো আঙুলটা, এই যে থাম্বটা এখানে বসাচ্ছি, অ্যারোটা এদিকে যাচ্ছে, তাহলে ইকুয়ালস টু, এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, আর এইটা যেটা করছে এটা হচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট। আর ইন্টু ডিস্টেন্স কত, এখান থেকে এত অবধি, এখান থেকে এত অবধি ডিস্টেন্স কত, 150। তাহলে আমরা যদি পি এর মান বার করতে হয় তাহলে 300টাকে ওদিকে নিয়ে যেতে হবে, তাহলে আর মানে আর ইন্টু 150 ডিভাইডেড বাই কত, 300। তাহলে আর এর জায়গায় মান বসিয়ে দিই, 10,000 কোথায় পেয়েছি স্যার, এইখানে পেয়েছি 10,000, আর ইন্টু কত, 150 ডিভাইডেড বাই 300। তাহলে এটার সাথে এটা 2 হয়ে গেল, এটার সাথে এটা হচ্ছে 5,000 হয়ে গেল। তাহলে কত হচ্ছে, 5,000 নিউটন হচ্ছে পি এর ভ্যালু। দেখি দেখি আছে কিনা, হ্যাঁ আছে, অপশন ডি ইজ কারেক্ট, অপশন ডি ইজ কারেক্ট। আমি আশা করি বোঝাতে পেরেছি। আমার হয়ে যাবার পর আমি বোর্ড থেকে সরে যাব, পুরোটা হয়ে যাবার পর তোরা যদি দরকার পড়ে একটা স্ক্রিনশট তুলে নিবি, অঙ্কগুলো একটু লিখে নিতে হয়, অনেকেই লিখে নেয়, ঠিক আছে? আমাকে অনেকেই বলেছে যে আমরা যা যা অঙ্ক পাই সেই অঙ্কগুলোকে লিখে নিই, অঙ্কগুলো একটু আনকমন থাকে বলে এগুলো লিখে নেওয়াটা একটু ভালো, ঠিক আছে? তাতে তোদেরই পড়াশোনার ক্ষেত্রে সুবিধা হবে, কারণ নেক্সট ইয়ারে জিলেট এক্সাম কিন্তু খুব সোজা হতে যাচ্ছে না। এই ইয়ারে এত টাফ হয়েছে, নেক্সট বার লাস্ট বার হয়তো বা খুব কঠিন হতে পারে, ঠিক আছে? যে কারণের জন্য একটু টাফ টাফ জিনিসপত্র করতে হবে। আর একটা কথা বলি, যে আমি বলেছিলাম একটা ফ্রি গাইডেন্সের ব্যাপার, ঠিক আছে, এবং ফ্রি কোচিংয়ের ব্যাপার। এই যে যারা আমার কাছে এই প্রচুর নাম এসছে, মানে সত্যি কথা বলতে কি গতকাল থেকে মানে আমাদের এখান থেকে ভেরিফিকেশন করা স্টার্ট হয়েছে, সব স্টুডেন্টদের ভেরিফিকেশন করছে। হয়তো যারা স্টুডেন্টরা দেখছে, তারা আমার ভিডিওটা দেখছে, তারা হয়তো কারোর কাছে গেছে, হয়তো ফোন কারোর কাছে যায়নি, মানে সবার কাছেই কিন্তু ফোনটা করা হবে। প্রায় 100-র ওপর নাম এসছে, সবাইকেই মোটামুটি ফোন করা হবে। ফোন করার পর 20 থেকে 22-এর মধ্যে আমরা জানিয়ে দেবো কোন 20 জনকে নিচ্ছি। যখন নেব বলেছি, গাইডেন্স যখন দেবো বলেছি, দেবই, ঠিক আছে? এটা এত বছর ধরে আমি পড়িয়ে আসছি, আমি কোনো ফালতু কথাবার্তা বলি না যে বলবো দেবো নালে দেবো না, কারণ আমি ঘটা করে কোনো রকম বলছি না যে এতজনকে এই জনকে আমি নাম দিচ্ছি বা করছি, এরকম কোনো কিছু করি না। যখন বলেছি দেব তখন আমি দেবই, এবং সাথে সাথে আমাদের যে টিম, শুধু আমি দেব না, আমাদের যে এক্সপিরিয়েন্স টিম আছে, ঠিক আছে, এই এক্সপিরিয়েন্স টিম সবাই এই গাইডেন্সটা দিতে রাজি। যাদের অবস্থা খুবই খারাপ,
সবাই দেখতে পাচ্ছি যে অনেকে পৌরসভা থেকে বা পঞ্চায়েত থেকে সবাই পাঠাচ্ছে। আমি চেষ্টা করব, সত্যি কথা বলতে কি আমার টাইম থাকে না বলে আমি চেষ্টা করব সবার নাম ঘোষণা করার, মানে ইউটিউবে ঘোষণা করা। আমি চাইছিলাম না নামগুলো ঘোষণা করতে, কিন্তু আমি সেটাও করে দেবো। 20 থেকে 22 তারিখের মধ্যে অবশ্যই আমি বা আমাদের এখান থেকে কোনো একজন স্যার বা কোনো ম্যাডাম সবাই ইউটিউবে ঘোষণা করে দেবে যে কারা কারা পেলো তাদের যোগাযোগ করার জন্য, এবং তাদের সাথে কিভাবে কি কথা বলবো না বলবো, যে ভেরিফিকেশন করছে, যে ম্যাডাম ভেরিফিকেশন করছে সেই ম্যাডামই নিশ্চয়ই সবাইকে বলে দিচ্ছে। তোরা জানিস যে কি বলছে না বলছে, সব কিছুই আশা করি তোরা জানিস। নেক্সট প্রবলেমে আসি। এটা কি বলেছে, এটা একটা এরকম একটা ইনক্লাইন প্লেন টাইপের আছে, এটা 30 ডিগ্রি এবং এটা হচ্ছে 60 ডিগ্রি। এখানে 2W একটা ওয়েট আছে, একটা হচ্ছে W একটা ওয়েট আছে। কি বলেছে, এটা যেটা যাচ্ছে এটা থিটা অ্যাঙ্গেলটা চাইছে, থিটা অ্যাঙ্গেলটা চাইছে এবং এই ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। এই অঙ্কটা করতে গেলে একটু বড় করে ছবিটা না আঁকলে অঙ্কটা কিন্তু করাটা খুব কঠিন হয়ে যাবে। ওই জন্য ছবিটা আমি একটু বড় করে আঁকছি, তাহলে খুব সুন্দরভাবে বোঝানো যাবে ছবির অঙ্কটা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। এইখানে একটা রোলার আছে, এই রোলারের ওয়েট হচ্ছে কত, 2W বলে দেওয়া আছে, 2W। এবং এর সাথে একটা রড লাগানো আছে, রডটা পরে আছে। এই যে আরেকটা রোলার আছে, তার ওয়েট হচ্ছে কত, W। এবং এটা একটা এরকম একটা স্ট্রিং দিয়ে জয়েন করা আছে, এরকম একটা স্ট্রিং দিয়ে এটাকে জয়েন করা আছে। আমি যদি এটাকে অ্যাক্সিস যদি দেখি তাহলে ভালোভাবে লক্ষ্য কর, এরকম একটা অ্যাক্সিস টেনে নিচ্ছি আর এইরকম একটা অ্যাক্সিস টেনে নিচ্ছি, এই যে এরকম একটা অ্যাক্সিস, আর একটা অ্যাক্সিস হচ্ছে এইরকম করছি, এই যে এরকম ভাবে। আশা করছি বোঝা যাচ্ছে এত অবধি পর্যন্ত, ঠিক আছে? একটু ভালোভাবে একটু জিনিসটা দেখতে হবে। অঙ্কটা বেশ ভালো অঙ্ক, অঙ্কটা করলে বেশ মজা পাবি। এখানে তার রিয়াকশন, এই যে এই পয়েন্টের রিয়াকশনটা এইভাবে কাজ করবে। আমি ধরে নিচ্ছি এটা R2 ধরে নিচ্ছি, এখানকার রিয়াকশন হচ্ছে এইভাবে কাজ করবে, তাই তো? রিয়াকশন ওয়েট যেদিকে কাজ করে রিয়াকশনটার অপোজিট দিকে কাজ করে। এটা হচ্ছে R1, এটাকে একটু বাড়িয়ে দিলাম, এটাকেও বাড়ানো আছে। এই যে স্ট্রিং আছে, এই স্ট্রিং এর টেনশনটা হচ্ছে এদিকে T যদি হয় তাহলে এদিকটাও T হবে, ঠিক আছে? বলেছে যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যা, এই অ্যাঙ্গেলটাও কি তাই, সেটা কেন? কারণ এটা আর এটা প্যারালাল, এই যে সবুজটা আর লালটা প্যারালাল, সবুজটা আর লালটা প্যারালাল, গ্রিন কালার আর রেড কালার প্যারালাল, এইটা ইন্টারসেক্ট করছে। এই অ্যাঙ্গেল থিটা হলে এটাও কি হবে, থিটা। এটা থিটা বলে দেওয়া ছিল, এই যে এখানটায় এই অ্যাঙ্গেলটা থিটা বলে দেওয়া ছিল, তাহলে এইটা থিটা বলে দেওয়া ছিল, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে, থিটা। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে টিটা এই লাইনের সাথে অ্যাঙ্গেল করে, তাহলে এদিকের কম্পোনেন্টটা কি হবে, যার সাথে অ্যাঙ্গেল করে থাকে সেটা কস কম্পোনেন্ট হয়, তাহলে এটা হবে টি কস থিটা। এটা থিটাটাকে একটু ভালোভাবে লিখি, থিটা, ঠিক আছে? টি কস থিটা। আর তার পারপেন্ডিকুলার দিকে যেটা থাকে সেটা কি হবে, টি সাইন থিটা, টি অফ সাইন থিটা। আমি আশা করি বোঝাতে পেরেছি। আমি আবার একবার রিপিট করছি, এই যে টিটা, এই যে টিটা এর সাথে অ্যাঙ্গেল করে আছে, কার সাথে, এই লাইনটার সাথে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল করে থাকে সেটা কস কম্পোনেন্ট হয়, আর তার পারপেন্ডিকুলার দিকে যেটা থাকে সেটা হচ্ছে সাইন কম্পোনেন্ট হয়। ব্যাস, এই হচ্ছে ফান্ডা। নেক্সট হচ্ছে 2W। এই যে 2W ভালোভাবে লক্ষ্য কর, এই যে 2W যে পার্টটা আছে, এই যে 2Wটা যেটা আছে সেটা এই অ্যাঙ্গেলটা থিটা 30 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটাও কত হবে, 30 ডিগ্রি হবে। তাহলে এই 2Wটা এর সাথে অ্যাঙ্গেল করে, মানে এটা কত হবে, 2W cos 30
আর এদিকের দিকে যেটা হবে সেটা হচ্ছে কত 2w sin 30। আমি কি করলাম আরেকবার জাস্ট একটু রিপিট করে দিই যে টি যে ফোর্সটা আছে এই টি ফোর্সটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে দিলাম আর এই যে 2w যেটা আছে তাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিলাম, ব্যাস আর কিছু না। যার সাথে এই যে রিয়াকশন আর ওয়েটের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় সেটা এটার সাথে সমান হয়। রিয়াকশন আর ওয়েটের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে কার সাথে সমান, এর সাথে। ঠিক তেমনি যদি ওই পাশটাও দেখা যায়, মানে এই R1 এর দিকটাও যদি দেখা যায়, এটা হচ্ছে রিয়াকশন আর এটা হচ্ছে ওয়েট, তার মধ্যে যে অ্যাঙ্গেলটা হয় সেটা এটার সাথে সমান হয়, মানে এটা কত হবে 60 ডিগ্রি হবে। এটা W যদি হয় তাহলে এদিকের কম্পোনেন্টটা কি হবে W cos 60, W cos of কত 60। আমি এই ছবিটা না একটু এখানে আঁকছি কারণ নাহলে এই জায়গাটা খুব ভিজিভিজি হয়ে যাচ্ছে, আমি পরে আবার ওইখানে দিয়ে দিচ্ছি। এই রকম যদি হয় ঠিক আছে, তাহলে এরকম ভাবে যদি দেখি তাহলে এটা কি R1 আর এটা হচ্ছে কত W, ঠিক আছে। আর এই যে এরম ভাবে আছে, এই এরম ভাবে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা কত, এই যে এই অ্যাঙ্গেলটা কত 60, একটু আগে বললাম যেটা, এটা 60, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে W cos 60, W cos 60 ডিগ্রি। এই যে এটা হচ্ছে W cos 60, ঠিক আছে। আবার ঠিক তেমনি ভালোভাবে মন দিয়ে দেখবি, এটা থিটা, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা হবে, 90 ডিগ্রি মাইনাস থিটা। এই কারণের জন্য আমি ছবিটা একটু বড় করে এঁকেছিলাম এই জন্য। তাহলে এদিকের কম্পোনেন্টটা কি হবে, এই যে টিটা, এই যে এখানে যে টিটা, কারণ এটা তো ইকুইলিব্রিয়াম আছে, এদিককার টান আর এদিককার টান কি সেম, এদিককার টান এদিককার টান কি সেম, তাহলে এদিককার যেটা টেনশনটা, তাহলে এটার জন্য এই দিকে যেটা কাজ করবে সেটা কত হবে, সেটা হচ্ছে টি cos of 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এদিকে যেটা হবে সেটা কত হবে টি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। এটা আবার W, ঠিক আছে। তাহলে এর দিকে কম্পোনেন্ট W cos 60 হয়েছে আর এদিকেরটা কি হবে W sin 60, ব্যাস অঙ্ক শেষ, অঙ্কটা শেষ হয়ে গেছে, মানে সবাই পেরে যাবে। এবার কিভাবে করব, ইকুইলিব্রিয়াম কন্ডিশন করব। ইকুইলিব্রিয়াম খুব হিন্দি টাইপের হয়ে গেছে অঙ্কটা, মানে দেখলে খুব একটা বুঝে যাবে না। আমি এই জন্য ব্ল্যাক কালার দিয়ে ব্ল্যাকের পার্টটা করেছি আর গ্রিন কালার ব্লু কালার দিয়ে ব্লু এর পার্টটা করেছি। আমরা কি করব, এদিককার কম্পোনেন্ট সমান করব, মানে হচ্ছে টি cos of theta equals to 2w sin 30, মানে এদিককার কম্পোনেন্ট সমান করেছি। আবার এর ক্ষেত্রে যদি দেখা যায় ওপরের কম্পোনেন্ট কত t cos of 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু এদিককার কম্পোনেন্ট কত w sin of কত 60। আমি আবার একবার অঙ্কটা একবার পরে বলে দেবো, একটু পরে বলছি। তাহলে cos 90 মাইনাস থিটা মানে কি t sin থিটা ইকুয়ালস টু কত w sin of কত 60। এই দুটোকে যদি আমি ডিভাইড করে দিই, নাও এই যে t sin 60 বাই যদি t cos 60 যদি করি, t sin theta equals to t cos theta যদি করি, মানে এটা বাই এটা w sin 60 ডিভাইডেড বাই কত হবে 2w sin 30। এরম টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। এই w কেটে গেল, এখান থেকে t কেটে গেল, তাহলে tan theta equals to কত sin 60 মানে √3/2, এটা হচ্ছে 2 ইন্টু sin 30 মানে 1/2, এই 2 এর সাথে এই 2 কেটে গেল, তাহলে tan theta equals to কত হবে বাবু √3 কত 2, তাহলে theta equals to কত হবে tan inverse √3/2, তাহলে এটা হচ্ছে आंसर। আমি আশা করি বোঝাতে পেরেছি, ঠিক আছে। এই জায়গাটা আবার একবার বলে দেবো বললাম না, একটুখানি রিপিট করে দিচ্ছি এই জায়গাটা, মানে অনেকে বুঝতে পারিনি এই জায়গাটা আমি একবার রিপিট করে দিচ্ছি। যে এই জায়গাটা কি করলাম আমি বলি, এই যে রেড কালারের যেটা এঁকেছি এটা হচ্ছে 2w, এটা হচ্ছে কত 2w, তাহলে এর সাথে অ্যাঙ্গেলটা কত হবে 30, তাহলে এটা কত হবে 2w cos 30, এদিকটা কত হবে 2w sin 30, ব্ল্যাক কালার দিয়ে দেখিয়েছি।
আবার এই যে রডটা আছে, যে রডটা দিয়ে দুটো বল কানেক্ট করা আছে, এটা কত টি, এই অ্যাঙ্গেলটা কত থিটা, এই যে থিটা এটা, এই যে থিটা এটা, তাহলে এদিকের কম্পোনেন্ট কি হবে টি কস থিটা, এদিকে কি হবে টি সাইন থিটা, এদিকে কি হবে টি কস থিটা, এদিকে কি হবে টি সাইন থিটা। এটা যেরকম ভাবে করেছি এটাও ঠিক সেম ভাবে করছি, শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এটা যদি থিটা হয়, এটা যদি 90 হয়, এটা যদি থিটা হয়, এটা যদি 90 হয়, তাহলে বাকিটা কত হবে 90 মাইনাস থিটা। আমি আবার একবার বলছি, এই জায়গাটায় আবার একবার, এই যে ট্রায়াঙ্গেলটা করছে, এই যে ট্রায়াঙ্গেলটা যেটা করছে, এই যে ট্রায়াঙ্গেলটা যেটা করছে, এই যে ট্রায়াঙ্গেলটা যেটা করছে, এটা যদি থিটা হয়, এটা যদি 90 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি মাইনাস থিটা হবে। আমি সেটাই করেছি, এই যে 90 মাইনাস থিটা। বোঝাতে পেরেছি? এই যে টি যেটা এর সাথে কত অ্যাঙ্গেল করে আছে 90 মাইনাস থিটা, তাহলে এটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে নিয়েছি। এই যে এক ব্লু কালার দিয়ে করেছি, এদিকে কস কম্পোনেন্ট হচ্ছে টি কস 90 মাইনাস থিটা, আর তার পারপেন্ডিকুলার দিকে টি সাইন 90 মাইনাস থিটা। এই যে টি সাইন 90 মাইনাস থিটাটা তলায় লিখেছি, টি সাইন 90 মাইনাস থিটা। আবার ঠিক তেমনি ডাব্লু যেটা আছে, এই যে ডাব্লু যেটা আছে সেটা অ্যাঙ্গেলটা কত করছে 60, তাহলে এদিকের কম্পোনেন্টটা কি হবে কস কম্পোনেন্ট, এদিকের কম্পোনেন্টটা কি হবে সাইন কম্পোনেন্ট। আমরা এবার কি করব, এদিককার কম্পোনেন্ট সমান করব, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সমান করেছি, আর এখানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড সমান করেছি। এর মধ্যে একটা কি জিনিস ইউজ করেছি, cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, cos 90 মাইনাস থিটা মানে সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা টি cos থিটার মান পেলাম, এখান থেকে আমরা টি সাইন থিটার মান পেলাম। দুটোকে যেই ডিভাইড করে দেবো তাহলে ট্যান থিটা পেয়ে যাব। সাইন 60 ওপরের দিকে থাকছে আর নিচে থাকছে কি এই যে cos 60, এখানে 2 একটা থাকছে, 2w cos sin 30, আর এটা কত w sin 60। তাহলে এখান থেকে আমরা কি পাবো, w ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে w যদি উড়ে যায় তাহলে sin 60 মানে √3/2, আর 2টা থেকে যাচ্ছে, আর sin 30 মানে কত 1/2, 2 কেটে গেল, তাহলে √3/2, আর tan থিটা √3/2 যদি হয় তাহলে থিটা ইকুয়াল টু কত tan ইনভার্স √3/2। ব্যাস, এই হচ্ছে দুটো অঙ্ক। আমি একটু বোর্ড থেকে সরে গেলাম, তোদের যদি মনে হয় যে একটা স্ক্রিনশট তুলে নিবি তাহলে একটা স্ক্রিনশট তুলে নিয়ে অঙ্কটা নিজে নিজে করবি। সবসময় অঙ্ক করার নিয়ম হচ্ছে দেখে দেখে করা না, অঙ্কটাকে একবার দেখে নে, প্রসেসটা কিভাবে দেখে নে, নিজে চেষ্টা কর, না হলে একবার স্ক্রিনশটটা যেটা তুলে নিয়েছিস সেটার থেকে একবার দেখে নিয়ে তারপর নিজেরা কর, দেখবি অঙ্ক শিখে যাবি। অনেকে এরকম আছে যে অনেকে বলে যে ইউটিউব থেকে আমি যে যা জিনিসপত্র করাই সেগুলোর থেকে অনেকে অনেক কিছু জিনিস শিখতে পারে। শেখার জিনিসটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে নিজের ওপর ডিপেন্ড করছে যে কিভাবে আমি শিখবো, কিভাবে আমি করব। অনেক টাফ অঙ্ক করতে হবে, মানে মেন কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে বেসিকটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করিয়ে জিলেটে যেটা করতে হয়, মানে মেন কথা হচ্ছে এরকম নয় যে আস্তে আস্তে শক্ত করতে করতে খুব টাফ হয়ে যাব, তাহলে নয়। জিলেটে যেটা মেন কথা হচ্ছে বেসিকটা করিয়ে খুব টাফ জিনিসপত্র করব, কারণ এবারে কোশ্চেন স্ট্যান্ডার্ড ওরকমই এসছে। ওই কারণের জন্য আমার কাছে যে দুটো ব্যাচ পড়ছে, মানে টোটাল প্রায় 100 জনের কাছাকাছি, 100 জন হয়নি এখনো, 100 জনের কাছাকাছি, আমি ওই ধর 80-90 জন মতন হয়তো করছে টোটাল সব মিলিয়ে, ঠিক আছে। যাদের পড়ছে তাদেরকে আমি বই পর্যন্ত সাজেস্ট করে দিয়েছি, যে কারণের জন্য যে কোন কোন বইগুলো থেকে কোন কোন পার্টগুলো করতে হবে, ঠিক আছে। সেইটার জন্য আমি টাইম দিচ্ছি সবাইকে, যখন অফলাইনে আসছে আমি সেই বইগুলো থেকেও ডাক দিয়ে দেবো যে কিরম ভাবে কি, মানে তারা সব বইপত্র নিয়ে আসবে, সবাই মাত্র তো 4th সেমিস্টার শেষ হলো, ঠিক আছে, সব ক্লাস শুরু হয়েছে, তা সবাই বইপত্র নিয়ে আসবে, তাদেরকে দাগ দিয়ে দেবো যে কোন কোন জিনিসপত্রগুলো করতে হবে মেনলি, এবং সেটা কি খুব টাফ ভাবে করতে হবে তা না, আগে বেসিকটা ক্লিয়ার করে নিতে হবে। আমি বেসিকটা ক্লিয়ার করে নিয়েছি, বেসিকটা ক্লিয়ার করার পর তারপর কি করতে হবে, একটু টাফ জিনিসপত্র করতে হবে, একদম সরাসরি চলে যাবো একটু টাফ জিনিসপত্রে। বেসিক আমার ক্লিয়ার আছে, প্রিলিমিনারি কোশ্চেন আসলে আমরা পেরে যাব, আর আমরা টাফ অঙ্ক করলে আমাদের নেচারটা হয়ে যাবে এরকম ব্যাপার যে কোনো অঙ্ক খুব তাড়াতাড়ি ধরতে পারবো। ধরাটা হচ্ছে মেন কথা, আমাকে পুরো করে আসাটা মেন কথা না। আমি কিন্তু এই যে জিলেটের সম্বন্ধে যখন থেকে ভিডিও স্টার্ট করেছি প্রথম দিন থেকে বলে আসছি, এরম কোনো মাথার দিব্যি দেয়া নেই যে 100 নম্বরই করে আসতে হবে জিলেট পরীক্ষাতে। আমি যতগুলো পারবো ততগুলো সলিড করে আসবো, আর যেটা সলিড করে আসবো সেটাই আমাকে ভালো র্যাঙ্ক করতে সাহায্য করবে, এটাই জিলেটের মেন উদ্দেশ্য। তাহলে আজকে এত অবধি থাকো, আমি
চাইবো সবার সবার যেন পুজো যেন খুব 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 ভালো কাটে। আবার পুজোর পর খুব তাড়াতাড়ি দেখা হবে। আমি এই জিলেট এক্সাম বুস্টার বা নতুন একটা জিনিসপত্র আমি নিয়ে আসছি, এবং সাথে সাথে লাইভ ক্লাসও কিছু কিছু করাবো। আমি যেটা ভেবে রেখেছি যে অনেকে চাইছে যে কিছু লাইভে কথাবার্তা বলতে, ইউটিউব লাইভ করতে। আমি চেষ্টা করছি যে লাইভ খুব তাড়াতাড়ি আনার জন্য, কারণ সত্যি কথা বলতে কি লাইভ ক্লাস করতে গেলে সময়টা অনেকটা লাগে, আর আমার অতটা সময় নেই। যারা আমাকে চেনে, মানে যারা আমার কাছে পড়ে বা যারা আমার কাছে, তারা জানে যে আমার সারাদিন কিরম ভাবে প্যাকটাপ অবস্থা থাকে। মানে যারা আমার কাছে পড়তে আসছে হয়তো তারাও ভিডিওটা দেখছে, তারাও অন্তত পক্ষে আমার কাছে এসে আমাকে দেখতে পেয়েছে যে আমি পর পর আমার ব্যাচ পড়ানো থাকে, মানে এরা দেখতেই পেয়েছে। মানে এরকম কোনো ব্যাপার না যে আমি বসে আছি সব সময়, ঠিক আছে। এবার ডিপ্লোমা বিটেক সবকিছুই আমার কাছে পড়তে আসছে, এবং এক একটা ব্যাচে অনেকজন করেই স্টুডেন্ট থাকে, সবাই জানে মোটামুটি। তা যাই হোক, আমি চাইবো যাতে কিনা সবাই যেন পুজোটা খুব খুব ভালোভাবে কাটায়। আর যারা ফ্রি ক্লাস মানে ফ্রি গাইডেন্সের জন্য ফর্ম ফিল আপ করেছি, অবশ্যই করে সবাইকে ফোন করা হবে, এবং আমি সবার সাথে একটা, যাদেরকে সিলেক্ট করা হলো, আমি সবার সাথে একটা গুগল মিটে কথা বলবো। ততদিন পর্যন্ত কথা বলবো না যতদিন পর্যন্ত সিলেকশন প্রসেস শেষ না হয়। এই 20 থেকে 22-এর মধ্যে সিলেকশন প্রসেস শেষ, তারপরে নামগুলো বলার পরে আমি সবার সাথে গুগল মিটে কথা বলবো। অনেকে বলতে চাইছে যে আমার সাথে একটু কথা বলতে চাইছে, কিন্তু আমি তাদেরকে বলছি যে ভাই আমাকে অন্তত পক্ষে 20-22 তারিখ অবধি একটুখানি ওয়েট কর, আমি সবার সাথে কথা বলবো, কোনো চিন্তা করতে হবে না। আমি সবাইকে বলবো, যদি আমার কাছে যদি গাইডেন্স নাও সে যদি পায়, তাহলেও আমি সবাইকে বলে দেবো যে এইভাবে বাড়িতে পড়াশোনা কর, তাহলেও হবে। মানে এরকম নয় যে আমার কাছে গাইডেন্স পেলো না বলে যে তাকে আমি হেল্প করবো না, তা নয়। ঠিক আছে, সে আমার কাছ থেকে সেই হেল্পও পাবে। আমি কথা দিলাম, যখন আমি যেটা সোশ্যাল মিডিয়াতে কথা দিই, আমি সব সময় সেই কথায় রাখি, এবং এটা সবাই জানে। মানে আজকে এত স্টুডেন্ট আমার কাছে পড়ে, এটা আমার কাছে সবাই জানে, যেটা আমি কথা দিই সেই কথা রাখি। তাহলে এই কথাটাও আমি রাখবো। তাহলে আজকে এত অবধি থাকুক, সবাই খুব 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 ভালো থাকে।